বলিউড মানেই লাইট ক্যামেরা, অ্যাকশন আর রোমাঞ্চে ভরপুর এক আলাদা জগৎ। চরিত্রের প্রয়োজনে অনেক সময়ই অভিনেতা অভিনেত্রীরা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন। তবে এমন অনেক তারকা আছেন যারা ব্যক্তিগত নীতি ও স্বাচ্ছন্দ্যের কারণে চুম্বন দৃশ্যে অভিনয় করতে চান না। চলুন জেনে নেওয়া যাক সেই গল্পগুলো। 3 দশকেরও বেশি সময়ে ক্যারিয়ারে কখনো চুম্বন দৃশ্যে দেখা যায়নি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলকে। তবে সম্প্রতি তিনি নিজের নো কিসিং নীতি ভেঙে যিশু সেনগুপ্তের সঙ্গে একটি চুম্বন দৃশ্যে অভিনয়ে ঝড় তোলেন, যা দর্শকদের মাঝেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। একসময় বলিউড বাদশা শাহরুখ খানের চুম্বন দৃশ্যে আপত্তি ছিল, কিন্তু 2012 সালে যশ চোপড়া পরিচালিত জব তক হ্যায় জান সিনেমায় তিনি সেই অবস্থান থেকে সরে আসেন এবং ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে নতুন মাত্রা যোগ করেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দীর্ঘ 18 বছর নো কিসিং নীতি মেনে চলেছেন তামান্না ভাটিয়া। তবে লাস্ট স্টোরি 2-এ তিনি চুম্বন দৃশ্যে অভিনয় করেন। তার মতে এটি জনপ্রিয়তার জন্য নয়, বরং গল্পের প্রয়োজনে নেওয়া একটি পেশাগত সিদ্ধান্ত। অন্যদিকে বলিউড ভাইজান সালমান খান এখনও নিজের নো কিসিং নীতিতে অটল। ব্যক্তিগত অস্বস্তি ও পারিবারিক মূল্যবোধের কারণেই তিনি পর্দার এমন দৃশ্য এড়িয়ে চলেন। দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী একই নীতিতে বিশ্বাসী। অন স্ক্রিন চুম্বন দৃশ্যে তিনি লজ্জাবোধ করেন বলেই এই ধরনের দৃশ্য থেকে দূরে থাকেন। সব মিলিয়ে বলিউডের নো কিসিং নীতি শুধু ব্যক্তিগত পছন্দ নয়, এটি অনেকের কাছে পেশাগত সীমা ও স্বাচ্ছন্দ্যের বিষয়। সময়ের সঙ্গে কেউ নিজের অবস্থান বদলান, আবার কেউ থাকেন নিজের জায়গায়। এটাই এই ইন্ডাস্ট্রির বৈচিত্র্য। সানজানা সাথী, কালের কণ্ঠ।